নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হলো ডালিয়া। আমি জানি এটা সবার বাড়িতেই মোটামুটি হয়ে থাকে, আমি আমার মতো একটু ট্রাই করলাম। তো প্রথমেই আমি ডাল আর ডালিয়াটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে যতক্ষণ না স্মেল আসবে একটু হালকা এবং লাল লাল হয়ে যাবে ততক্ষণ আমি ভাজবো। তারপর ওটাকে তুলে নিয়ে ভালো করে জলের মধ্যে ধুয়ে ওর ডাস্টগুলোকে আমি রিমুভ করে দেবো। ডাস্ট রিমুভ করার পর আমি কিছু সবজি এখানে কেটে নেব, যেমন বরবটি, গাজর, একটু আলু আর একটু সয়াবিনও নিয়েছি। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে যথারীতি আমি ওই সবজিগুলোকে ভাজবো। সবজিগুলো ভেজে নেওয়ার পর ভালো করে আমি প্রথমে গাজরটা অ্যাড করেছি, গাজর আর আলু, তারপর আমি বিনস অ্যাড করলাম। বিনস অ্যাড করার পর আমি এর মধ্যে একটু ভালো করে ভাজার পর এর মধ্যে আমি সয়াবিনটাও অ্যাড করে দেবো। সয়াবিনটা ভাজা হয়ে গেলে হালকা তার মধ্যে নুন দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিয়ে ওটাকে আমরা আলাদা করে সেপারেট একটা জায়গাতে কিন্তু তুলে রাখবো। তুলে রাখার পর আমরা কড়ার মধ্যে অল্প পরিমাণে একটু ঘি দেব। ঘি দিয়ে ওর মধ্যে ফোড়নে আমরা জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা এবং আদার কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। আদার কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো অ্যাড করলাম। টমেটোটা ভালো করে ভেজে তারপর ওর মধ্যে রেগুলার মশলাপাতি অ্যাড করে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করে ওটাকে ভালো করে কষিয়ে নেব। এরই মধ্যে আমি ডাল আর ডালিয়াটাকে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দেবো। তার মধ্যে ওটা কষানো হয়ে গেলে আমি ওই সবজি যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম ওটার মধ্যে, মিক্স করে ওর মধ্যে নুন দিয়ে একটু সেদ্ধ হতে দেওয়ার জন্য। এরই মধ্যে ডালিয়াটাও হাফ কুকড হয়ে গেছে। তারপর আমি ওই দুটোকে মিক্স করে দিলাম জল দিয়ে, নুন দিয়ে ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। রেডি হয়ে গেল আমাদের ডালিয়া। আর আপনারা বানিয়ে দেখবেন এরকমভাবে, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটা।